একটি দ্বীপ, চারপাশে শুধু ঠান্ডা উগ্র সমুদ্র। দূর থেকে দেখলে যেন শান্ত, কিন্তু এটি ছিল এক ভয়াবহ শাস্তির স্থান। আলকাট্রাজ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেলখানা, যেখানে একবার ঢুকলে কেউ আর বের হয় না। আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং জনমানবহীন কারাগার আলকাট্রাজ সম্পর্কে। চলুন শুরু করা যাক। 1850 সালে এই দ্বীপকে সামরিক দুর্গ হিসেবে গড়ে তোলা হয়। তারপর এটি হয়ে ওঠে সর্বোচ্চ নিরাপত্তার কারাগার। 1934 সালে আলকাট্রাজ জেল খোলে জনসাধারণের জন্য, আর এখানে পাঠানো হতে থাকে ভয়ঙ্করতম অপরাধীদের। এখানে এসেছিল আল কোপেন, মেশিন গান কেলি আর ফ্রাঙ্কলি মরিসের মতো কুখ্যাত সব নাম। আলকাট্রাজ ছিল এক বিশাল প্রাচীর ঘেরা শাস্তির স্থান। শতাধিক গার্ড, স্টিলের দরজা, প্রতিটি বন্দীর উপর 24 ঘন্টার নজরদারি। জেলের চারপাশে স্রোতবহুল ঠান্ডা সমুদ্র, যেখানে সাঁতার কাটা প্রায় অসম্ভব। এখানে একবার ঢুকলে কারো পক্ষে পালিয়ে বাঁচা ছিল কল্পনাতীত। কিন্তু যা কল্পনা করা যায় না তাও একসময় বাস্তবে রূপ নেয়, সকল কিছুই ভেস্তে দিয়ে। 1960 সালে এখানে আসে 3 অপরাধী, ফ্রাঙ্কলি মরিস আর 2 ভাই জন এবং ক্লারেন্স অ্যাঙ্গলিন। তারা কারাগারের ভিতরেই শুরু করে এক অবিশ্বাস্য পরিকল্পনা। ফ্রাঙ্ক মরিস অসাধারণ বুদ্ধিমত্তা, বই-ওয়ার্ম এবং প্রযুক্তিবিদ। জন অ্যাঙ্গলিন ঠান্ডা মাথার পরিকল্পনাকারী, ছিল পেইন্টিংয়ের প্রতিভা। ক্লারেন্স অ্যাঙ্গলিন সাহসী, সাঁতার জানে এবং সেই ছিল দলের চালক। 14 জুন 1962 বালিশে বানানো তাদের মুখের প্রতিরূপ কারো নজরে পড়েনি। সেলের পিছনের দেয়ালে তারা চামচ দিয়ে খুঁড়ে বানিয়েছিল একটি সুড়ঙ্গ, যা বাথরুমের ভেন্টিলেশন শাফট পর্যন্ত পৌঁছে যায়। এক রাতের মধ্যেই তারা সেল থেকে বেরিয়ে যায়। তারা তৈরি করে একটি ইম্প্রোভাইজড লাইফ রাফট রেইনকোট থেকে। সকালে জেগে উঠে গার্ডরা দেখে 3 জন বন্দী গায়েব। FBI, কোস্টগার্ড, সেনাবাহিনী সবাই মিলে শুরু করে তল্লাশি। সারা উপসাগর খুঁজেও তারা পায়নি কোনো মরদেহ। না পাওয়া যায় রাবারের নৌকার কোনো চিহ্ন। তাদের দোষ প্রমাণ হয়নি। কিন্তু শেষবার তাদের দেখা যায় সান ফ্রান্সিসকোর দিকে ভেসে যেতে। FBI বলে তারা মারা গেছে, ঠান্ডা পানিতে ডুবে গেছে, কিন্তু তাদের মৃতদেহ কখনো মেলেনি। মরিস ভাইদের পরিবার দাবি করে তারা দক্ষিণ আমেরিকায় জীবিত। তবে সত্যিকার রহস্য শুরু হয় 3 বছর পর, 1965 সালে। আলকাট্রাজ বন্ধ হয়ে যাওয়ার পর একজন রেঞ্জার পায় একটি লুকানো কোডের চিঠি। চিঠিতে লেখা ছিল, 31 নম্বর ছায়া এখনো তোর উপর নজর রাখছে। আমরা বেঁচে আছি। যদি তুমি সত্য চাও, মরিসের বই খুলে দেখো, পৃষ্ঠা নং 31। চিঠির নিচে কোনো স্বাক্ষর ছিল না, শুধু একটি সাদা আঁকা মুখ। এটি ষড়যন্ত্র নাকি নাটক? কেউ কেউ বলে এটি ছিল CIA এর এক্সপেরিমেন্ট। তাদের পালানোর পরিকল্পনায় সাহায্য করে গুপ্তচর বানানো হয়েছিল। আবার কেউ কেউ বলে আলকাট্রাজে সময়ভিত্তিক গোপন গবেষণা চলত, যেখান থেকে তারা সময়ের ফাঁকে পালিয়ে যায়। 1963 সালে পালানোর 1 বছর পর জেলটি বন্ধ হয়ে যায়। আজ এটি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে রহস্যের খোঁজে। জেলের কক্ষগুলো আজও আছে, ঠিক যেমন ছিল সেদিন। আর সেই পালানো সেলের দেয়াল এখনো কাঁপায় দর্শনার্থীদের হৃদয়। তারা কি সত্যিই সাঁতরে সাগর পেরিয়ে গিয়েছিল, নাকি অতল সমুদ্রে হারিয়ে গেছে তাদের গল্প? আলকাট্রাজ এখনো জবাব চায়। আপনি কি মনে করেন, তারা কি বেঁচে গিয়েছিল? কমেন্টে জানান আপনার মতামত। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো রহস্যজনক অমীমাংসিত সব এপিসোড পেতে ভয়েস সেন্ড ওভারের সাথেই থাকুন। ধন্যবাদ।